বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি বিধায়কের গ্রামের সমবায় দখল করল তৃণমূল। গোঘাট ১ নম্বর ব্লকের শাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাওড়া সমবায় সমিতি বোর্ড গঠনের সোমবার ছিল নমিনেশন জমা দেওয়ার দিন। এই নিয়ে শাসক দলের তৎপরতা তুঙ্গে থাকলেও দেখা মেলেনি গোঘাটের বিজেপি বিধায়ক তথা ওই এলাকার ভূমিপুত্র বিশ্বনাথ কারক ও বিজেপি কর্মীদের। সকাল থেকেই এই নির্বাচনকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর শাসক দলের নেতা কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মহিলা কর্মীদেরও আবির খেলায় মেতে উঠতে দেখা যায়। এই ঘটনায় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিজেপি নমিনেশন করেনি। যদি বিজেপি নমিনেশন করে তাহলে তৃণমূলকে এলাকা ছাড়া করা হবে। বিজেপি যায়নি নয়, বিজেপি নমিনেশন করতে যায়নি আমরা, এই জন্যই ওদের নিজেদের গন্ডগোল হচ্ছে। দু গোষ্ঠী লড়াই এবং দু গোষ্ঠী মিলে ওদের নমিনেশন ফাইল করছে। আর আমরা নমিনেশন যদি ফাইল করি, মানুষের ভোটে আমাদেরকে পরাজিত করা কোনো সাহায্য পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমরা নমিনেশন ফাইল করি, তৃণমূলকে 7 বার জন্মগ্রহণ করে আসতে হবে শাওড়া জেতার জন্য। তাই পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি ওরা ছাপ্পা ছাড়া ওদের উপায় নেই, এতে বিশ্বাস। আর সমবায় সমিতিতে যে কি করবো, নোংরামি করতে যাবো, ওদের নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যা করছে নিজেরাই করছে, সেই জন্যই আমরা মাথা ঘামাইনি ওখানে। যদিও বিজেপিকে আক্রমণ করে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, বিজেপি জনসমর্থন হারিয়েছে, তাই দেখা মিলছে না তাদের নেতাদের। যদি বিশ্বনাথ কারকের প্রয়োজন হয়, তৃণমূল কর্মীরা তৃণমূলের পতাকা নিয়ে বিজেপি বিধায়কের পাশে দাঁড়াবে। দেখুন, এটা হচ্ছে গোঘাট বিধানসভার মানুষ হিসাবে আমরা এটাকে খুবই লজ্জাজনক বিষয় মনে করি যে শাওড়া অঞ্চল এমন এক ভাইটাল অঞ্চল যেখানে সেই সিপিএমের আমল থেকে দেখেছি যে স্কুল নির্বাচন হলেও এখানে মার্ডার হয়। সমবায় তো দূরের কথা, পঞ্চায়েত নির্বাচনে মার্ডার হয়, স্কুল নির্বাচনেও মার্ডার হয়। সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 2023 সালের পঞ্চায়েত নির্বাচন করেছি বিনা রক্তপাতে। 2024 লোকসভা নির্বাচন করেছি বিনা রক্তপাতে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শাওড়া সমবায় নির্বাচন করলাম যেখানে বিনা রক্তপাতে। সেখানে এটা এমএলএর ব্যর্থতা যে এমন একজন এমএলএ আমরা পেয়েছি যাকে সাধারণ মানুষ চোখে দেখে না, এবং তার দলের কর্মীরা তাকে খুঁজছে। যে মোদি বলেছিল যে 15 লক্ষ টাকা দেব, তার দলের কর্মীরা আজকে আবেদন করছে। যদি বিশ্বনাথ কারক বিজেপির বিধায়ককে তার দলের কর্মীরা আমাদেরকে অনুরোধ করছে যে আপনারা যদি এনে দিতে পারেন তাহলে ওনারা আমাদেরকে 15 লক্ষ টাকা দেবেন বলে ওনারা ঘোষণা করেছে। এরকম বিধায়কের নেতৃত্বে বিজেপি চলছে। বিজেপির যত কথা বলবো জোকারের দলে পরিণত হয়েছে, না কথা বলাই স্বইচ্ছায় নয়। বিষয় হচ্ছে যে যখন মাটি শক্ত থাকে তখন সবাই খেলতে ভালোবাসে। বিজেপির বর্তমানে শাওড়া অঞ্চল নয়, সারা বিধানসভার মাটি এত নরম হয়ে গেছে যে ওরা খেলার সাহস পাচ্ছে না। তাই দলের কর্মী নাই, সমর্থন নেই, একা রাজা রাজত্ব করছেন বিশ্বনাথ কারক। ওনার পাশে ওনার দলের কর্মীরা নেই, সাধারণ মানুষ তো দূরের কথা। আর আমরা আবেদন করছি, উনি যদি কোনো সময় আমাদেরকে হেল্প চান, আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ওনার পাশে দাঁড়িয়ে ওনার দলকে আমরা হেল্প করবো, এই দায়িত্ব কিন্তু বলে গেলাম। নিউজ আজ বাংলা, গোঘাট। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।